জনকল্যাণ শিবির ক্যাম্প পরিদর্শনে এসে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের ভগবানগোলা 2 ব্লকে। তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও ছিল, স্বাস্থ্যের বেহাল দশা, ডাক্তার নেই, বেড নেই, ওষুধ নেই। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানুষকে ভোট নেওয়ার স্বার্থে ব্যবহার করেছে, মুসলিমদের বিজেপির ভয় দেখিয়েছে। তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করেছে। তা এই বলে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকে জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে তৃণমূল কংগ্রেসকে ঝাঁঝালো আক্রমণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ও বিজেপি নেতৃত্বের। এছাড়াও আজকে সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি পার্টি সভাপতি সৌমেন মণ্ডল, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সম্পাদক আরিফ হোসেন, জেলা সম্পাদক চন্দন পরামানিক, মণ্ডল সভাপতি অভিমন্যু সরকার, ভাস্কর সরকার। এছাড়াও বিজেপির নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়ের আগমনে ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন বিজেপি পার্টির নেতাকর্মীগণ। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসনিক এবং দলীয় কর্মীদের সঙ্গেও আলোচনা করেন দীর্ঘক্ষণ। এ বিষয়ে কি বলছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আখরিগঞ্জ খড়িবোনা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখরিগঞ্জ নিউজ। দেখুন, তৃণমূল কংগ্রেস এর পূর্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী ছিল। আপনার এই ভগবানগোলা বিধানসভায় স্বাস্থ্যের হাল কেমন আপনারা ভালো জানেন। এখানকার বাসিন্দা, ডাক্তার নেই, বেড নেই, ওষুধ নেই। এরা শুধু মানুষের কাছে ভোট নেওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি। আজকে ভগবানগোলার মানুষকে কাজ করতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে। কেন যেতে হবে? এখানে তো বিজেপি একদিনও সরকার চালায়নি। বিজেপির ঘাড়ে দোষ দেওয়া হয়, বিজেপি মুসলমান বিরোধী, বিজেপি সাম্প্রদায়িক। বিজেপি সরকার তো এসেছে, ভারতবর্ষের 20টা রাজ্যে বিজেপি সরকার রয়েছে, কোনো জায়গাকার মুসলমানকে পালাতে হয় না। কিন্তু পশ্চিমবাংলার মুসলমানকে পেট বাঁচানোর জন্য পালিয়ে যেতে হচ্ছে। কেন যেতে হবে? এখানে তৃণমূল 15 বছর সরকার চালিয়েছে, বামেরা 34 বছর চালিয়েছে। অর্থাৎ এখানকার মানুষকে ভোটার হিসেবে ব্যবহার করা হয়, বিজেপির ভয় দেখিয়ে ভোট নেওয়া হয়। আমি জানি বিরোধীরা বলবে, কারণ হচ্ছে ওরা তো ত্রুটি ছাড়ার দল। সারা জীবন চটে এসেছে বলতে 15 বছর এই বাংলাকে তছনছ করে দিয়েছে একের পর। যদি তাই না হতো তাহলে আমরা তো মিডিয়ার সামনে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা লেন্সের সামনে দেখতে পাচ্ছি একের পর এক চোর জেলে যাচ্ছে, এবং ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে যতগুলো মন্ত্রী আছে প্রত্যেকটা মন্ত্রী একের পর এক জেলে যাচ্ছে। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে একের পর এক তারা ডিম খাওয়ার উদ্যত হয়ে এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে। এবং সেই পচা ডিমের দাম, যে ডিমের দাম 7 টাকা, সেটা 21 টাকায় পৌঁছেছে। মানুষ ভাববে সেটা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুভাষ মণ্ডল, 3 নম্বর মণ্ডলের আমি সাধারণ সম্পাদক। কী বার্তা দেবেন? দেখেন, এটা যারা বিরোধীরা বলছে যে এটা হয়রানির শিবির, সেটা আমাদের বিগত দিন যেটা কাজ হবে সেটা ফলে পড়তে হবে। ওনারা একটা যে দুর্নীতি করে গেছে, হ্যাঁ, সেই দুর্নীতিটাকে ওরা ঢাকার চেষ্টা করছে। তার কারণ আমাদের এটা যে আমাদের শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী যেটা বলেছে, হ্যাঁ, সেটা কার্যকর করে দেখাবে। হ্যাঁ, আর ওনারা যে বিগত দিনে যে কাজগুলো করেছে সেটা লুটার মতো। হ্যাঁ, রাজ্যে 15 বছর তৃণমূল কংগ্রেস রাজ করার পরে কোনায় কোনায় ঘুঘুর বাসা, কি বলবেন? দেখুন, এনারা যে প্রকল্প কাজগুলো করেছে একটা কাজও তারা সঠিক করেনি, সবগুলাই দুর্নীতি। হ্যাঁ, দেখেন, কয়লা, বালি, হ্যাঁ, তারপরে চাকরি, হ্যাঁ, লাস্ট ফিনিশিং, শৌচালয়গুলোও খেয়েছে। হ্যাঁ, ওনারা শৌচালয়গুলো খেয়েছে। মানে কী বলবে বলেন, দুর্নীতি শেষ নেই। আচ্ছা, পাশাপাশি আর বলবেন? দেখেন, আমাদের ভগবানগোলা, হ্যাঁ, 62 নম্বর ভগবানগোলা 62 নম্বর যারা 2 নম্বরগুলাকে যে বিগত দিনে অন্তদের কাঠগালা হয়েছে, তারা এই 2 বিঘে 5 বিঘে, হ্যাঁ হ্যাঁ, জমিওয়ালাগুলো পেয়েছে। সেগুলো আমরা তথ্য প্রমাণ করার জন্য আমরা চেষ্টা করি। তাহলে কি টাকার বিনিময়ে সেই কার্ড তৈরি হয়েছে, কি বলবেন? 5,000, 7,000, 10,000 টাকা বিনিময়ে ওনারা পঞ্চায়েত সমিতি মেম্বারে এগুলো বিক্রি করেছে। সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাহেবুল শেখ, আমি 3 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। আমি জানি না গোয়া চলছে কখন থেকে চলছে কাজ। আপনার তো করেই যাচ্ছে, লেগে থেকে সকাল 10টা থেকে 2টে করে। হ্যাঁ, ভালো হয়েছে, ওই জমা দেন পারলে ওই মেলায় শুক্রিয়া। মানুষের জনসেবা আজকে যা
এসছে মানুষ মানুষ দুটি আর তিনটে আমরা মানুষ বুঝছে মানুষ যাচ্ছে সচেতনভাবে আমরা আমাদের সবাই আমরা করছি আরোপ করবো এখানে ডিহিপাড়া যদি বাড়ি হয় পঞ্চায়েত সরল যে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আসছে